আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বলেছেন ইহুদির কাছ থেকে টাকা নিয়ে আপনি যত সময় তারে দিয়েছেন, আমি বিশ্বাস করেছি, আমি নিজেই সাক্ষী, আমি দেখেছি আপনি ইহুদির কাছ থেকে টাকা নিয়ে ইহুদিকে টাকা দিয়েছেন। আল্লাহ রাসূল হাত তুলে আবু বকর, তুমি তো টাকা নেওয়ার সময় ছিলে না, আবার দেওয়ার সময় ছিলে না, এই কথা কেন বললেন? আবু বকর বললেন, ও আল্লাহর নবী, আমরা আল্লাহকে দেখি নাই, আখিরাতকে দেখি নাই, আমরা পরকাল দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন না দেখে আমরা বিশ্বাস করেছি, আর কেবল কয়েকটা টাকা ইহুদির কাছ থেকে নিয়েছেন, তারে দেন নাই, এটা কখনো বিশ্বাস হতে পারে না। অবশ্যই আমি বিশ্বাস করেছি যে আপনি টাকাটা তারে দিয়েছেন। দেখছেন, এক পর্যায়ে ইহুদি হাত ধরে বলছে, আল্লাহ আমি পরীক্ষা করছিলাম যে আসলে সবাই আপনার নামে এগুলো বলে বলে বেড়ায়, আপনার চরিত্র আজকে আমি যাচাই করলাম যে আসলে আপনি আমাকে টাকাটা দিয়েছেন। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের চরিত্র দেখি ইহুদিরা পর্যন্ত এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করে, রাসূলের আদর্শকে অনুসরণ করে এই বাংলাদেশেও একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি মুফাসসির, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুর, তিনিও তার আদর্শ চরিত্র কোরআনের কথাগুলো বলে হাজার হাজার ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীর 50টির দেশে বেশি তাফসীর করে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা শহীদ সাইদি আল্লামা সাঈদী হুজুর, তিনি নজির স্থাপন করেছেন, তার হাতে কালেমা পড়ে হাজার হাজার মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? তাকে জালেমরা বাঁচতে দেয় না, 13 বছর তাকে বন্দী করে জেল কাষ্ঠের মধ্যে রেখে নির্মমভাবে ধুকে ধুকে তাকে রেখে শেষ পর্যন্ত তাকে দেখতেছে, জালেমরা দেখতেছে কি আর মারা যাচ্ছে না, কিন্তু হায়াত আরো বৃদ্ধি পাচ্ছে, শেষে ওনাকে ষড়যন্ত্র করে চিকিৎসার নামে 20 ইনজেকশনে পুশ করে তাকে নির্মম ভাবে হত্যা করে শহীদ করে দিয়েছে, ঠিক না ঠিক? সম্মানিত হাজির, এই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই ছিলেন আল্লাহ রাসূলের চরিত্র। তাদের এই চরিত্র দেখে ইহুদিরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। শুধু তিনি ইহুদিদের জন্য রহমত নন, তিনি যুবকদের জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জারির ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা, যুবক মানুষ, আল্লাহ রাসূলের মজলিসে এসে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলের চাদরটা খুলে জারির ইবনে জারিরকে এরকম করে ঠিক দিলেন আর বললেন, ইবনে জারির, তুমি আমার চাদরে দাঁড়িয়ে না থেকে আমার চাদরের মধ্যে বসে পড়ো। জারিরকে, যুবককে সম্মান করলেন। ইবনে জারির বললেন, আল্লাহর নবী, এটা হতে পারে না, আপনার চাদর, আপনার সম্মান অনেক বিশাল, আপনার এই চাদরে বসার মতন যোগ্যতা আমার নাই, আমারে ক্ষমা করবেন, আপনার সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছে। এমনি করে ভাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য ছিলেন মডেল, যুবকদের জন্য রহমত, যিনি গোটা বিশ্ব জগতের জন্য রহমত হয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছে, আমি নবীকে গোটা জগতের জন্য, বিশ্ববাসীর জন্য আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আমরা রহমতের নবী পেলাম। শুধু তাই না, তার পেছনের গুনাহ, তার সামনের গুনাহ
তার ডানের গুনাহ, বামের গুনাহ, আগাম গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি দিনে 100 বার তওবা করতেন। আমরা তওবার নবী পেয়েছি, সুবহানাল্লাহ। তওবা পেয়েছি, আজকে আমরা তওবা করি না। কি করি না? আমরা তওবা করি না। আমরা মনে করি একদিন তওবা করি আল্লাহর কাছে মাপ নেব, কিন্তু সেই তওবা করার চান্স অনেকের হয় না, কপালে জোটে না। এজন্য আল্লাহ রাসূলকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদের অনুসরণ করণীয় বিষয়গুলো হলো, আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে আনুগত্য করা এবং আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করা। যদি আমরা আল্লাহ রাসূলকে আনুগত্য করি, তাহলে আপনি আমি সফল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আমাদের করণীয় হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা। যদি আমি আল্লাহ রাসূলের আনুগত্য করি, তা আল্লাহকে আনুগত্য করা হবে। 2 নম্বরে করণীয় হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। আপনার জীবনের থেকে, আমার জীবনের থেকে, আপনার স্ত্রী, সন্তান, পরিবার, সব কিছু থেকে যদি আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। এজন্য সালাতুল ফজরের শেষে দোয়াটা বলতে হয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান নাবিয়্যান রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়েছে, যে ব্যক্তি দ্বীনকে ইসলাম হিসেবে পেয়েছে এবং নবীকে রাসূল হিসেবে পেয়েছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু হাত্তা তাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বর্ণনা করলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের মা বাবা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবনের থেকেও বেশি আমাকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব নয়। যদি আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে চাই, তাহলে প্রমাণ দিতে হবে আমার জীবন, আমার সব কিছু থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। একদিন হযরত ওমর আল্লাহ রাসূলের বয়ান শুনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বাদে সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর, বিষয়টা হলো না, কেমন হয়ে গেল? তুমি ঈমানদার এখনো হতে পারলা না, পরিপূর্ণ ঈমানদার এখনোই তুমি হতে পারো নাই। আল্লাহ রাসূলের সাহাবী ওমর বললেন, ও আল্লাহর নবী, এবার আমি বুঝলাম আমার জীবনের থেকেও আমি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এবার তুমি ঈমান পরিপূর্ণতা পেল তোমার, এখন তোমার ঈমান পরিপূর্ণতা। তাহলে আমাদের 2 নম্বরের করণীয় হচ্ছে আমাদের আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত আমাদের সামনে পেশ করেছেন, সুন্নতের পাবন্দি করতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, সুন্নত পালন করতে হবে, সুন্নতকে অনুসরণ করতে হবে। তাহলে এই রাসূলের প্রতি আমাদের দায়িত্বটা আমাদের পালন করা হবে। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহ রাসূলের জীবন স্টোরি আপনাকে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে। আজকে সিরাত মাহফিল, এই সিরাত মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ রাসূলের প্রতি আপনার আমার দায়িত্ব হলো রাসূলকে অনুগত্য করা, জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসা, রাসূলের সুন্নতগুলোকে অনুসরণ করা। আর 4 নম্বর দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত স্টাডি করা, অধ্যয়ন করা। সিরাত গ্রন্থগুলো, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন, শৈশব জীবন, কৈশোর জীবন, যুবক বয়সের জীবন, তার ওফাতের জীবন, সব দিকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাডি করতে হবে। তাহলেই আপনি চোখ দেখে দেখে কোন হুজুর কি বললো, কোন আলেম কি বললো, তার কথা সঠিক নাও হতে পারে,
আপনি যদি রাসূল সাল্লাল্লাহু জীবন বৃত্তান্ত সিরাত গ্রন্থগুলো কোরআন এবং হাদিস পড়েন, তাহলে আপনি স্পষ্ট আল্লাহ রাসূলকে আপনি অনুসরণ করবেন। ঠিক না বেটি? এজন্য আজকে আমরা সব অনেক কিছু পড়ি, কিন্তু আমরা রাসূলের জীবনী পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাকগ্রাউন্ড আমরা পড়ি না, তার জীবন বৃত্তান্ত আমরা খোঁজাখুঁজি করি না। এজন্য আমাদের 4 নাম্বার করণীয় হলো আমরা আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত সিরাত গ্রন্থগুলো তার জীবনী জানার জন্য, তার অনুপম আদর্শ চরিত্র জানার জন্য, আর ওই চরিত্রের আলোকে নিজের জীবন সমাজ রাষ্ট্র বিনিময়ের জন্য আপনাকে রাসূলের জীবন বৃত্তান্ত পড়তে হবে। আমরা অনেক বই আমাদের লাইব্রেরিতে, বঙ্কিম পড়ি, শরৎচন্দ্র পড়ি, আমরা বঙ্গবন্ধু পড়ি, জিয়াউর রহমান পড়ি, ইরফান পড়ি, অনেক কিছু পড়ি, কিন্তু যে নেতার আদর্শ মানলে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি রয়েছে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, ওই নেতার নেতৃত্ব না মানলে আপনি আমি কখনো মুমিন ইমানদার হতে পারবো না। সেই নেতা আদর্শ করে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী। ইমান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আপনাকে জানার জন্য, তার প্রতি ভালোবাসা, তার প্রতি ঈমান আনার জন্য, তার আদর্শ তাকে অনুসরণ করার জন্য তার জীবন বৃত্তান্ত পড়তে হবে। এই সিরাত মাহফিল থেকে শিক্ষা নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। অবশ্যই রাহমাতুল লিল আলামিন নামে বই আছে, সিরাত ইবনে হিশাম আছে, অনেকগুলো সিরাত আছে রাসূলের উপরে। এই সিরাত গ্রন্থগুলো আপনি পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর নবী কেমন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি রাসূলের মধ্যে। রাসূল হচ্ছে আপনার আমার আদর্শ, রাসূল হচ্ছে আপনার আমার নেতা। আমরা এই জন্য রাসূলের স্লোগান দেই, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই নবীর স্লোগান দেই, কারণ এই নবীকে অনুসরণ করা, আনুগত্য করা, তার নেতৃত্ব মেনে নেওয়া প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব ফরজ আইন। কিন্তু আমরা মিলাদের ক্ষেত্রে মানি রাসূল, আল্লাহ রাসূল নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, সেক্ষেত্রে মানি। দরুদ পাঠ করতে হবে, সেক্ষেত্রে মানি। মিলাদের ক্ষেত্রে রাসূলকে মানি, বৈবাহিক ক্ষেত্রে রাসূলকে মানি। মানুষ যখন মারা যায় লাশ কিভাবে জানাজা পড়াতে হবে, লাশ কিভাবে কবরে দিতে হবে, সেগুলো আমরা জানি, জানার চেষ্টা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ঠিক না বেটি? মদিনার সনদ সংবিধান দিয়ে তিনি একটি সোনার একটি সুন্দর ইসলামী সমাজ কায়েম তিনি করেছিলেন, তার নজির স্থাপন তিনি করেছেন। মদিনা সনদ, সেই মদিনা সনদের মাধ্যমে, মদিনা সনদ ছিলেন পৃথিবীর বৃহত্তম সর্ববৃহৎ একটি সংবিধান, যে সংবিধান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ক্ষমতায় ছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নমেন্ট ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা অনেকে মানে না। কিসের নবী দয়ার নবী কাঁদিছে, এগুলো আমরা মানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, কোরআন দিয়ে সমাজ নেতৃত্ব দিয়েছে। স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সামরিক শাসন, সব কিছু প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়ে তিনি সমাজ রাষ্ট্র বিনিময়ের জন্য কাঠামো দাঁড় করাইছিলেন। সেই স্বপ্ন আপনাকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। চুপি চুপি 13 বছর মক্কায় দাওয়াত দিলাম, কাজ হয় না, আমাকে তুমি ক্ষমতা দাও। যদি ক্ষমতা দাও, ক্ষমতা পেয়ে কোরআন দিয়ে ইসলামের আলোকে একটি সুন্দর, একটি বৈষম্যহীন, একটি সুন্দর সমাজ, আমি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, কিন্তু আমরা এমন নবীর অনুসরণ করি, আমরা দোয়াও করি না, দোয়া পর্যন্ত করি না। দোয়া করতে হবে যে আল্লাহ মুসলমানদের হাতে ক্ষমতা দাও। ইসলামপন্থী লোকরা যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের প্রথম প্রধান যে সুন্নত ইসলাম, এই ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক না বেটি? সমাজে কোন চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, খুন ধর্ষণ নারী নির্যাতন প্রেজেন্ট থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না, কোন দখলদারিত্ব থাকবে না, কোন অন্যায় জুলুম থাকবে না। ঠিক না বেটি?
সকল অন্যায়ের অবসান ঘটিয়ে একটি সুন্দর ন্যায় ইনসাফ ভিত্তিক সোনার রাষ্ট্রকরণ করার জন্য কোরআনের ইসলামপন্থী সম্পন্থী লোক ছাড়া এই বাংলাদেশে কোনোভাবে সম্ভব নয়। ঠিক না বেটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, দোয়া করলেন, তিনি ক্ষমতা চাইলেন, দোয়া করলেন, ক্ষমতা পাইলেন, ক্ষমতা দিয়ে ক্ষমতা পেয়ে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলেন। আমরা তার উম্মত, আমরা তার অনুসারী, আমরা দোয়া পর্যন্ত করি না, ভয় খাই। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টেপ বলে যাব, আমরা জান্নাত যাব। কিন্তু যদি আপনি আমি কোরআনের রাষ্ট্র বিনির্মাণের জন্য স্বপ্ন না দেখি, দোয়া না করি, আকাঙ্ক্ষা প্রত্যাশা আশা যদি না থাকে, আপনাকে আমাকে মুনাফিক হয়ে মরতে হবে। ঠিক না বেটে? যারা ইসলামী রাষ্ট্র, কোরআন রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা স্বপ্ন দেখে না, প্রচেষ্টা করে না, তাদেরকে মুনাফিক হয়ে মরতে হবে। ঠিক না বেটে? এই জন্য কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম হোক, এই স্বপ্ন, এই প্রত্যাশা, এই দোয়া, এই মোনাজাত, এই চোখের পানি ফেলতে হবে। ঠিক না বেটে? এই চোখের পানি ফেলার সময় এসেছে। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এই বাংলাদেশে আমাদের এই চন্দ্রভাগার মাটিতে 4 জন শহীদ আছে। সম্মানিত হাজিরিন, এই 4 জন শহীদ হয়েছে আমাদের সেই মুসলিম উদ্দিন, শহীদ আতিক ইসলাম আপন, শহীদ সাদর হোসেন, এমনি করে আরেকজন শহীদ হয়েছে। এরকম 4 জন শহীদ, জীবন্ত শহীদ আবু জার গিফারি ভাই রয়েছে আমাদের সেই টাঙ্গুর বাড়ির। এইরকম ভাবে এই জমিনে তার রক্ত দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। ঠিক না বেঠে? তাদের এই রক্তের সাথে বেঈমানি করা যাবে না। যদি সত্যি আমরা রাসূল সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসি, আমরা যেমন রক্ত দিয়েছি, চোখের পানি ফেলবো, দোয়া করবো, মোনাজাত করবো, আল্লাহ যেন আগামী দিনে একটি ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাকে আমাকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জীবন, সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য মাঝে মধ্যে মসজিদে নববীতে সাহাবীদেরকে তালিম দিতেন, উপদেশ দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি এমন উপদেশ দিন, এমন কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল প্রথম উপদেশ দিলেন, ও আবু জার গিফারি, তোমাকে প্রথম উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতির ব্যাপারে। তোমাকে আমি উপদেশ দিচ্ছি আল্লাহর ভয় অর্জন করবে। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তুমি যদি অর্জন করো, তাহলে এটা তোমাকে তোমার দুনিয়া এবং দুনিয়াবীর সকল কাজগুলোকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে দিবে। আল্লাহকে ভয় যদি আপনি করেন, আপনার সহজ সকল কাজগুলো আল্লাহ তাআলা সুন্দর করবে, সকল কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। আবু জার গিফারিকে আল্লাহ রাসূল বললেন, তুমি তাকওয়া অর্জন করো। আল্লাহ রাসূলের পর্যায়ে বক্তৃতা দিতে গিয়ে বললেন, আত-তাকওয়া হাহুনা লিউসিরু সাদরিহি সালাসা মাররা। আল্লাহ রাসূল তাকওয়ার ব্যাপারে তিনবার এই পক্ষ দেশের দিকে তাকিয়ে বললেন, তাকওয়া সেখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। পক্ষ দেশে ইশারা দিয়ে ইঙ্গিত করলেন। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, বাহ্যিক দিক থেকে আল্লাহকে ভয় করা নয়, মূলত ভয় করতে অন্তর থেকে। কি থেকে? আল্লাহকে ভয় করতে অন্তর থেকে। যদি আপনি অন্তর থেকে আল্লাহকে ভয় করতে পারেন, আপনার অন্তর সাড়া দিচ্ছে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে বুঝতেছেন, আল্লাহ আমাকে সব শুনতেছেন, এই অনুভূতি যদি আপনার হয়, তাহলে আপনার দ্বারা কোন ইসলাম প্রীতি, কোন অনৈতিক কাজ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ ভয় করতে হবে। সর্বশেষ আবু জার গিফারি, তার ওই আবু জার গিফারি গিয়ে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন মহামূল্যবান। তিনি বর্ণনা করলেন, তুমি তোমার জন্য আবশ্যক করে নাও কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির যদি তুমি নিজেকে আবশ্যক করে নাও, তাহলে তোমার হৃদয়টা ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের জন্য কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির আবশ্যক করি নেই। আমরা সকালে সিনেমা, নাটক, মুভি, মোবাইল, টিভি এগুলো না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির দ্বারা আপনি দিন শুরু করেন, আল্লাহ তাআলা দিন মানার জন্য
দিনের কাজে সহযোগিতা করবেন, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বললেন, আবু জার শোনো, 4 নাম্বার উপদেশ দিচ্ছি তোমারে, তুমি সব দীর্ঘ সময় নীরব থাকবা, কারণ নীরবতা শয়তানকে দুর্বৃত্ত করে এবং দিন কায়েমের আন্দোলন করাকে সহজ করে। একটু নীরব থাকতে হবে, মাঝে মধ্যে দীর্ঘ সময় একটু চুপ থাকার অভ্যাস করতে হবে। আমরা চুপ থাকি, চুপ থাকার অভ্যাস করলে শয়তান দূর হয়ে যায়। সঠিক প্ল্যান পরিকল্পনা আলোকে আপনি সঠিক কাজটা করতে পারবেন। 4 নম্বর উপদেশ দিলেন, তুমি দীর্ঘ সময় নীরব থাকবেন। আল্লাহ রাসূলকে অনুনয় বিনয় করে আবু যর গিফারি বললেন, আরেকটু উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি বেশি হাসবা না, বেশি হাসাহাসি করা যাবে না, কারণ বেশি হাসাহাসি করলে তোমার অন্তরটা মরে যাবে, তোমার চেহারার মধ্যে উজ্জ্বল হারিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, খবরদার আবু যর গিফারি, তুমি অতিরিক্ত হাসাহাসি করো না, একটু কাঁদো। কান্না করলে তোমার পাষাণ হৃদয়টা নরম হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। এই জন্য তুমি কাঁদো, কারণ অনেক গুনাহ, অনেক পাপ, অন্যায় অপকর্ম করো, এই জন্য তুমি কাঁদো, অতিরিক্ত হাসাহাসি করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার উপদেশ দেন, আবু যর গিফারি শোনো, আরেকটা উপদেশ দেন, আল্লাহর কাজ করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দা করবে না, কোন জালেমের জুলুমকে কোনো ভয় করবে না। যদি করো তাহলে তুমি দিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। আবু যর গিফারি বললেন, আর একটা উপদেশ দেন। আল্লাহ রাসূল 6 নাম্বার উপদেশ দিলেন, ও আবু যর গিফারি, সব সময় সর্বদাই তিক্ত হলো ন্যায় এবং সত্য কথা বলবে, ন্যায় এবং সত্যের মতো থাকবে, সৎপন্থী লোকদের সাথে থাকবে, কখনো জীবনের কারণে, ব্যবসা নষ্ট হওয়ার কারণে বাতিলের সাথে আপোষ করবা না। ঠিক আছে, ঠিক। সবসময় ন্যায় কথা বলতে হবে, সত্যের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আজকে অনেক মিথ্যুক মিথ্যাবাদী কালচার দাঁড়িয়েছে, একটা দলের ব্যানারে বিজয় অর্জন হয়েছে। আজকে নেতা পদ পদবি পাওয়ার জন্য অন্য দলে গিয়ে মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেছে, আমি অমুক দলে ছিলাম না, আজকে আমি এই ব্যানারে এই হয়েছি, ঠিক না বেটি? স্পষ্ট মিথ্যুক মিথ্যাবাদী কালচার, এদেরকে আল্লাহ লানত করুক, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সত্য পথে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। সর্বশেষ আল্লাহর নবী 7 নাম্বার উপদেশ দিলেন, আবু যর গিফারি শোনো, তুমি তোমার অন্য কাউরে যদি তুমি রুচ্ছা ওঠাতে চাও, এই অন্তরে যদি তোমার কারো বিরুদ্ধে রুচ্ছা ওঠাতে ইচ্ছা হয়, তাহলে এই কথা ভেবে তোমার অন্তরকে থামিয়ে দিবা যে আমারও দোষ হয়েছে অনেক। খবরদার জেনে শুনে কারো বিরুদ্ধে কোনো রুচ্ছাল ওঠাবা না, কারো বিরুদ্ধে কোনো চগলখুরি করবা না, কারো গীবত করবা না, কারো দোষ অন্যায় অন্বেষণ করবা না। যদি এগুলো করো, খুঁজতে যাও, এমনি করে তখন এই মনের মধ্যে এই অনুভূতি নিয়ে আসবে, আমি মানুষ, আমার অনেক ভুল আছে। সব এই 4টা উপদেশ আবু যরকে বললেন। এই প্রসিদ্ধ একজন সাহাবী, একজন জগৎ বিখ্যাত সাহাবী, যার হাদিস শাস্ত্রে অবদান অনেক, যিনি হাদিস বর্ণনা করেছেন 281টা। তিনি মদিনায় তিনি আল্লাহ রাসূলের সাথে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উপদেশ 7টা শুনে তিনি আনন্দিত হলেন, আর আল্লাহ রাসূলকে বললেন, আবু যর গিফারি, আল্লাহ রাসূল আমার এই 7টা উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, বলেন সুবহানাল্লাহ। এই 7টা উপদেশের আলোকে আমরা যেন আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা জায়গায় যেন আমরা বিনির্মাণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু যর গিফারি ইনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে তিনি সর্বশেষ যুদ্ধে, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল যখন তার জানাজা পড়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওসমানের আমলে তার মৃত্যুবরণ হয়। এই আবু যর গিফারি একজন রাসূলের খুব কাছাকাছি সাহাবী ছিলেন, শুনতেন আর আমল জরুরি যে মূল্যবান জিনিসগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি শুনতেন এবং তাড়াতাড়ি সেগুলো লেখালেখির মাধ্যমে তিনি রেকর্ড করে রাখতেন। সম্মানিত হাজির, আজকে সিরাত মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা যেমন আল্লাহ রাসূলকে আনুগত্য করব, আমরা যেমন আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবো, আল্লাহ রাসূলের নাম শুনলে দরুদ পড়বো। আল্লাহ রাসূলের নাম বাদে অন্য কারো নামে স্লোগান দেওয়া যাবে, কারো নামে স্লোগান, কোন ব্যক্তির নামে স্লোগান দেওয়া হারাম। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন,
একবার আমপারা সুরের শেষের থেকে যে তোমরা আমার নামে তাকবীর দাও, তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। এজন্য আল্লাহর নাম এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই হাদিসের আলোকে এবং আল্লাহ রাসূলের সিরাতের আলোকে আমাদের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন বিনিময়ের জন্য আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।